একটা মুখ মতো তৈরি করা হয়েছে এবং একটা মুখ ঠিক যে কোনো জিনিসের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখা বা আমাদের যে দৈনন্দিন জীবন সেই অস্তিত্বটার সঙ্গে আমরা যে লড়ে থাকছি যে মানুষ হিসেবে আমরা নিজেদের নামটাকে টিকিয়ে রাখার জন্য। কলকাতার দুর্গাপুজো বেশ কয়েকটা জোনে বিভক্ত, আর তার মধ্যে যদি অন্যতম জোন বলি উল্টোডাঙা জোন, একটা অন্যতম ফেমাস জোন। বিধাননগর স্টেশনে নেবে মানে তার আশেপাশে বা পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি সেরা সেরা দুর্গাপুজো দেখা যায়। আর তার মধ্যে অন্যতম যদি বলি উল্টোডাঙা সংগ্রামী, হাটকোর মোড় থেকে একেবারে পায়ে হেঁটে মাত্র 3 মিনিটের ডিস্টেন্সের এই উল্টোডাঙা সংগ্রামের পুজো প্রত্যেক বছর আমি এসে থাকি। এবছরও খুঁটি পুজোর সময় এসেছিলাম, আবারও চলে এসেছি প্রস্তুতির সময়। প্রস্তুতি তাদের কীভাবে চলছে তাই ঘুরে দেখাবো এবছরের এই উল্টোডাঙা সংগ্রামী পুজো প্রাঙ্গণ থেকে। চলো। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে এসে হাজির হয়েছি উল্টোডাঙার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো উল্টোডাঙা সংগ্রামের পুজো প্রাঙ্গণে। একেবারে রাস্তার ওপর থেকেই এবছরের যে তাদের মণ্ডপ তার নির্মাণ কার্য শুরু হয়েছে। রাস্তার একেবারে মূল যে প্রবেশপথ সেই রাস্তার ওপরেই তৈরি হয়েছে। আর আমি একেবারে এসেই যেটা সবার প্রথম আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পুরো মণ্ডপের এবছরের যে স্ট্রাকচারের পার্টটা একেবারে আয়রন বেস তৈরি করা হয়েছে। এবার যদি আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাই তাহলে কীরকম কি প্রস্তুতি পর্ব এগোচ্ছে তাদের তোমাদের সাথে এক ঝলকে ভাগ করে নেব। চলো। যেমন যেমন লোহার স্ট্রাকচার রয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশের কঞ্চি দিয়ে এই ধরনের লম্বা লম্বা কিছু স্ট্রাকচার করে রাখা হয়েছে। আচ্ছা, আমি যদি একেবারে এই স্ট্রাকচারাল পার্টগুলোর ওপরের দিকটা দেখাই, ওপরের দিকটা আমরা কি দেখতে পাচ্ছি, ওপরের দিকে দেখতে পাচ্ছি কিছু রাউন্ড স্ট্রাকচার, কিছু স্কোয়ার, কিউব স্ট্রাকচার, সব কিছু নিয়ে বেশ কয়েকটা স্ট্রাকচার এখানে এই ফ্রেমগুলোর ওপরে রাখা রয়েছে। চলে এসেছি সংগ্রামের একেবারে মূল পুজো প্রাঙ্গণের সামনে। মূল পুজো প্রাঙ্গণের যে প্রস্তুতি পর্ব তাও ক্রমে ক্রমে এগিয়ে চলেছে। আমরা যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইট সিমেন্ট দিয়ে গাঁথনি করে একদম যে ওয়ালের কাজ সেই ওয়ালের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে আয়রন বেস স্ট্রাকচারের কাজ, যে আয়রন বেস স্ট্রাকচারের কাজগুলোও কিন্তু এগিয়ে চলেছে। এইদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের যে ইট সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ সেগুলোও কিন্তু চলছে। সব মিলিয়ে প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে রয়েছে। আর একেবারে আমাদের সামনে রয়েছে মূল যে মণ্ডপ, সেই মূল মণ্ডপের অন্তর্মহলে প্রবেশের যে পথ, এবং সমস্ত মণ্ডপই এখন কিন্তু একেবারে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। পুরো মণ্ডপটাই যদি বলি তাহলে কিন্তু এই ধরনের চৌকো চৌকো কিউব যে আয়রন স্ট্রাকচার সেইগুলো দিয়ে কিন্তু পুরোপুরি সাজিয়ে তোলার পর্ব চলছে। আর আমরা একেবারে চলে যাব মণ্ডপের অন্দরমহলে। মণ্ডপের অন্দরমহলে কিভাবে প্রস্তুতি চলছে চলো এক ঝলক দেখাতে। নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে চলে এসেছি। এসেই আমি তোমাদের প্রথমে দেখাতে চাইবো একেবারে এই অংশটা, যে অংশটায় বেশ কিছু লোহার যে স্ট্রাকচার সেগুলো দিয়ে একটা মুখ মতো তৈরি করা হয়েছে, এবং একটা মুখ ঠিক আমার এই পাশে রয়েছে আর একটা মুখ তার ঠিক বিপরীত দিকে, একেবারে বিপরীত দিকে রয়েছে। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আয়রন স্ট্রাকচারকে বেস করে তৈরি করা হয়েছে। বেশ কিছু নকশার মধ্যে একটা রাউন্ড শেপের মধ্যে একটা মুখমণ্ডলকে তৈরি করে রাখা রয়েছে। এবং একেবারে যে মূল প্রবেশপথ দেখতে পাচ্ছ, এই মূল প্রবেশপথের দুই পাশে মানে প্রবেশ করার পর দুই পাশে এই দুটো মূল যে ফেস স্ট্রাকচার সেগুলো দেখতে পাবে। মূল প্রবেশপথের সামনে একটা ইট ঢালাই দিয়ে সিমেন্ট করে একটা স্ট্রাকচার মতো করে রাখা রয়েছে, যেখানে হয়তো ভবিষ্যতে কিছু হয়তো যতদিন এগোবে বুঝতে পারবো যে এই জায়গাগুলোতে কী কাজ হচ্ছে এই স্ট্রাকচারাল পার্টগুলোতে। তো মোটামুটি যদি একেবারে অন্দরমহলের পার্টটা আমি দেখাই তাহলে কিন্তু অনেকটা এই ধরনের কাজ এগিয়েছে। আমরা ধীরে ধীরে এবার মণ্ডপের একেবারে দ্বিতীয় অংশে, মানে মণ্ডপের ভেতরের যে দ্বিতীয় অংশ সেই দ্বিতীয় অংশে প্রবেশ করব এবং এখানের প্রস্তুতিটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। একেবারে যে মণ্ডপের দ্বিতীয় অংশ বলছিলাম, মণ্ডপের দ্বিতীয় অংশের ভেতরে চলে এসেছি। ঠিক এই জায়গাতেই মাতৃ প্রতিমা থাকবে। মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডে যে আয়রন বেস স্ট্রাকচারের কাজ সেটাও হয়ে গেছে। একেবারে চালির অংশ, তার সাথে সাথে বেশ কিছু রাউন্ড স্ট্রাকচার সব মিলিয়ে টোটাল একটা ফ্রেম মাতৃ প্রতিমার, সেই ফ্রেম কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবং এই যে মাতৃ প্রতিমার ফ্রেম বা মাতৃ প্রতিমা যেখানে থাকবে তার বিপরীতেও কিন্তু আরও একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চ কিভাবে সেজে উঠবে তা কিন্তু যত দিন এগোবে আগামী দিনে তা ধীরে ধীরে স্পষ্ট হবে। এখানে কিন্তু আরও একটা এরকম রাউন্ড, যেরকম হয় রাউন্ড স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি আয়রন বেসের, সেটা একদম মণ্ডপের পিছনের অংশে তৈরি করা হচ্ছে এই মুহূর্তে। তারও বেশ কিছু ঝলক দেখালাম।
আমিটা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সাথে গৌরাঙ্গদাকে। নমস্কার দাদা। তো প্রথমেই জানতে চাইবো যে খুঁটি পুজোয় আমরা দেখেছিলাম যে এখানে থিম তুমি একটা নাম দিয়েছিলে সত্তা, তো কেমন ভাবে কাজটাকে তুমি সাজাচ্ছ? সত্তা নাম দিয়েছি, কিন্তু আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অস্তিত্ব। সেই অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখা, সেটা মানুষের অস্তিত্ব হোক বা প্রকৃতির বা উদ্ভিদের যে কোনো জিনিসের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখা, বা আমাদের যে দৈনন্দিন জীবন সেই অস্তিত্বটার সঙ্গে আমরা যে লড়ে থাকছি যে মানুষ হিসেবে, আমরা নিজেদের নামটাকে টিকিয়ে রাখার জন্য বা এই দুর্গা পুজোটাকে টিকিয়ে রাখার জন্য তো আমরা একটা লড়াই করে যাচ্ছি। সেই অস্তিত্ব লড়াইটাকে এখানে আমরা দেখিয়েছি কাজের মাধ্যমে। আচ্ছা, তুমি কি কি মেটেরিয়াল ইউজ করছো বেসিক্যালি? মেটেরিয়াল ন্যাচারালি খুব বেশি এখানে ইউজ করা হয়নি, ইট আছে, লোহা আছে আর কিছু বাঁশ আছে। আচ্ছা, আর মোটামুটি এবারে তো অনেকটা পরিসর দেখছি বেড়ে গেছে, মানে তুমি অনেকটা হিউজ পরিসরে কাজ করছো। মোটামুটি কটা ধাপ পেরিয়ে আমি যে ব্যাপারটা মণ্ডপে হচ্ছে যাব? এদের প্রথমে ঢোকার জায়গাটা একটা রাস্তা, তারপর একটা বড় মাঠ আছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা যখন মানুষকে ঢোকাচ্ছি, তারপর পেছন দিকে মাঠটা আছে। তো আমরা মাঠটাকে 4-5টা পার্টে ভেঙে নিয়েছি। প্রথমে একটা পার্ট আছে যেখানে আমরা নিত্য নতুন যে আমাদের যে যুদ্ধটা আমাদের জীবনে বাঁচা, সেটা আমি দেখাতে পারছি। তারপরের পার্টটা হচ্ছে একটা প্রকৃতির পার্ট, এটা মানুষ আর প্রকৃতির একটা সমন্বয় দেখানো হয়েছে, এবং লাস্ট পার্টটা হচ্ছে প্রতিমার পার্ট। তিনটে পার্টের মাধ্যমে কাজটা দেখানো হচ্ছে। মোটামুটি আর পার্সেন্টেজ অনুযায়ী কতদূর কাজ এগিয়েছে এখনো? কাজ মোটামুটি চলছে। এখন আমাদের একটা পরিকল্পনা আছে মোটামুটি মানে তোমার মহালয়ার 1 সপ্তাহে কাজটা শেষ করে দেওয়া। আচ্ছা, মোটামুটি প্যান্ডেল কবে নাগাদ ঠাকুর দেখতে পাবো? ওপেনিং তো তোমার মহালয়ার দিনকেই আছে আমাদের, তাও আমরা চেষ্টা করছি যে 1 সপ্তাহ আগে আমরা কাজটা শেষ করে দেবো। ঠাকুর আমাদের হয়তো পরের সপ্তাহে চলে আসবে। আচ্ছা, এখানে চলে আসবে। হ্যাঁ। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই? সকলের উদ্দেশ্যে বলার এটাই কারণ হচ্ছে আপনারা আসুন, নতুন কিছু কাজ একটা উপস্থাপন করছি, আপনাদের ভালো লাগবে আশা করি, এলে হতাশ হবেন না। অনেক ধন্যবাদ দাদা, পুজোর শুভেচ্ছা রইল তোমায়। সবাইকে একদম শুভেচ্ছা।